ওয়েলকাম ব্যাক। শুনছো ভুতুড়ে কাহিনীর সম্পূর্ণ নতুন একটি এপিসোড। রোজকার মতো গল্প উচ্চারণে আমি সঞ্জয় তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদের জন্য আজও নতুন একটি সত্য ঘটনা। আমাদের আজকের ঘটনাটি গ্রামাঞ্চলের একটি ভৌতিক অভিশপ্তকর ঘটনা। গ্রামাঞ্চলে ভূতের ঘটনাগুলো হয়তো খুবই বেশি ঘটে। গ্রামাঞ্চলের পরিবেশ অন্ধকার, চারপাশের নির্জনতা মিলেই ভৌতিক কাহিনী যেন একেবারেই রোমহর্ষক হয়ে ওঠে। তো চলো বেশি কথা না বলে শুনে নিই আমাদের আজকের এই ঘটনাটা। সত্যি ভূত কিনা জানি না, তবে ঘটনাটা সত্যি, এর প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। তখন সদ্যই বাবা জামশেদপুর থেকে পুরুলিয়া এসেছেন। কর্মসূত্রে বাবার ট্যুর লেগে থাকেই মাঝে মাঝে 2-3 দিনের জন্য। বড়দাদা সেই সময় সৈনিক স্কুলের হোস্টেলে, আমি তখন 7 বছরের, মেজদাদা 10 আর ভাই 4-এর। মা আমাদের বাকি 3 ভাই বোনকে নিয়ে একাই থাকতেন। মা খুব সাহসী ছিলেন। প্রথম বাড়িটা বদলে একটু বড় অন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হলো। বাড়িটা কেমন ছিল একবার বলি। টানা 3টে ঘর, তারপরেই রান্নাঘর, তারপর বাথরুম, পুরোটাই লম্বা টানা। রাতে বাইরেটা কেমন গা ছমছমে অন্ধকার থাকতো। বাথরুম যাবার সময় মা বারান্দা আর বাথরুমের লাইট জ্বেলে দিতেন। ঘরগুলোর সামনে লাগোয়া টানা বারান্দা, মাঝখানে উঠোন, রান্নাঘরের সামনে একটু ব্যবধানে কুয়ো, মোটা লোহার রডের মধ্যে ঘর ঘড়ি লাগানো। দড়ি বালতি সবসময় বাঁধাই থাকতো দেখতাম, এবং বালতিটা জলে সবসময় ভরে রাখা পছন্দ করতেন মা। আমাদের উঠোনের ঠিক অপর দিকে বাড়িওয়ালা জেঠিমারা থাকতেন। পিছন দিকে আর একটা ফাঁসে ফাঁকা জমি ছিল খানিকটা, আর একদিকে সরু গলি, যেটা শেষ হলেই কাজের মানুষদের একটা বসতি ছিল সেদিকে। মায়ের সাথে বাড়িওয়ালা জেঠিমার বেশ সখ্যতা গড়ে উঠেছিল। প্রথমবার ঘটনাটা ঘটার সময় বাবা ছিলেন বাড়িতে। হঠাৎ মাঝরাত্রে অনেক পাথর ধপাধপ পড়ার মতো আওয়াজ শুরু হলো, যেন অনেক পাথর অনেকেই একসাথে ছুঁড়েছে। বাবা দরজা ফাঁক করে দেখলেন উঠোনটা থাকতো আবছা অন্ধকার। বাবা কিছুই বুঝে উঠতে পারলেন না। অত রাত্রিরে মা লাইট জ্বালাতে আর বাইরে যেতে মানা করলেন বাবাকে। পরদিন বাবা বললেন ঘটনাটা জেঠুকে, কিন্তু তিনি মানলেন না। বললেন কই পাথর? সত্যি একটাও পাথর ছিল না তখন। জেঠু বললেন দুষ্টু ছেলেরা হয়তো বা ছড়িয়েছে। যাই হোক, বাবার অনুপস্থিতিতে অমূল্য মামার উপস্থিতি শুরু হলো। মায়ের এক দূর সম্পর্কের ভাই বাবার অনুরোধে রাতে থাকতেন এবং সকালে বাজারহাট বা মা যা বলতেন করে দিতেন সব। এরকমই একবার বাবার টুরি মায়ের বড় মামা এলেন হঠাৎ কলকাতা থেকে 2 দিনের জন্য। আমরা ভীষণ খুশি, খুব ভালো লাগতো ওনাকে, ভালোবাসতাম খুব আমরা। সন্দেহ হয়ে গেছে অনেকটা। লাইট জ্বেলে সবাই মিলে গল্প করছি বারান্দায় বসে, সাথে মুখরোচক খাওয়া চলছে। কথা প্রসঙ্গে মা বললেন দাদুকে ওই পাথর পড়ার ঘটনা, যদিও তারপর আর পড়েনি একবারও। যাই হোক, শুনে দাদু তো হো হো করে হেসে তুড়ি মেরেই উড়িয়ে দিলেন। এবং তখনই, হ্যাঁ হঠাৎ তখনই ওই আধো অন্ধকারে ধূপ ধূপ কতগুলো পাথর এসে পড়ল উঠোনের মাঝখানে, গোল গোল মসৃণ নুড়ি পাথরের মতো। দাদু হতবাক হয়ে গেলেন। আমরা ভয়ে জড়ো সড়ো, মাও ভয় পেলেন। দাদু দরজা খুলে গলিটা দেখলেন, কেউ নেই কোথাও, শান্ত স্তব্ধ চারিপাশ। দাদু বললেন কি জানি
ভালো বুঝলাম না। আর এখানে থাকার দরকার নেই তোমাদের, বাড়ি বদল করে নাও, যত দ্রুত সম্ভব চলে যাও এখান থেকে। পরদিন দাদু চলে গেলেন আমাদের বাড়ি থেকে। মা খুব চিন্তায় পড়ে গেলেন। অমূল্য মামা শুতে এলো রাতে। রাত ভালোই কাটলো। দুপুর দিকে বাবা এসে পৌঁছালেন। সব শুনে বললেন এবার নিশ্চয়ই নতুন বাড়ি ঠিক করবেন তিনি। কিন্তু জেঠুরা শুনে আমাদের কিছুতেই যেতে দেবেন না। বাবাকে অনুরোধ করে বললেন, থাকুন না মশাই, শান্তি স্তয়ন করাবেন, সব ঠিক হয়ে যাবে। সত্যি খুব বড় করে হোমযজ্ঞ পুজো হলো। সম্পূর্ণ বাড়িতে বাইরে শান্তি জল ছড়িয়ে দেওয়া হলো। কদিন পর বাবা আবারও ট্যুরে চলে গেলেন। বললেন এবার একটু দেরি হতে পারে ফিরতে। যথারীতি অমূল্য মামা আসলো। দুদিন পর সকালে অমূল্য মামা বাজার করে দিয়ে বললেন তিনি দুটো রাত আসতে পারবেন না, বাইরে যাবেন। তবে মা একটু হলেও নিশ্চিন্ত, পুজো পাশা হয়েছে, আর কি বা হবে। ঠিক আছে বলে দিলেন। কিন্তু হঠাৎ করে দুপুর থেকে মেজদাদার ধুম জ্বর শুরু হলো, প্রচন্ড জ্বর। মা ডাক্তারের কাছেও নিয়ে গেলেন। ওষুধ খেয়ে জ্বর নামছে না। জলপটি দিয়ে চলেছেন মা। রাত হয়ে গেল। জেঠিমা এলেন, বললেন তেমন কিছু বাড়াবাড়ি হলে যেন ওনাদেরকে মা ডাকেন। মা দাদাকে জলপটি দিচ্ছেন আর জ্বর মাপছেন মাঝে মাঝে। অনেক রাত, কখন ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। হঠাৎ মা ডেকে তুললেন আমাকে, বললেন দেখ তোর মেজদা নেই, দরজা হা করে খোলা। জলপটি দিতে দিতে চোখটা মায়ের লেগে গেছিল একটু। ভয় তো আমাদের অবস্থা খারাপ। মা বারান্দার বাতি জ্বেলে দিয়ে আমাকে নিয়ে বাইরে গেলেন। কেউ কোথাও নেই। মা ডুকরে কেঁদে উঠলেন, তাই দেখে আমি হঠাৎ আমার চোখে পড়তে মাকে দেখলাম কুয়োর দিকে আঙুল তুলে। মেজদা দু হাতে কুয়োর ঘরঘড়ির লোহার রডটা ধরে কুয়োর মধ্যে ঝুলছে। মা দৌড়ে গিয়ে মেজদাকে জড়িয়ে ধরে ডাকছে। আমিও ডাকছি, কিন্তু সে চোখে খুলছে না। তখন মা মেজদাকে দু হাতে জড়িয়ে টানতে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পারছেন না। মা এত শক্ত করে রড ধরে রেখেছে মেজদা। মায়ের মনে হচ্ছিল কেউ যেন নিচের দিকে টানছে মেজদাকে। মা তো আর ছাড়ছেই না মেজদাকে যদি কুয়োর ভিতরে পড়ে যায়। আজও ভাবলে শরীর হিম হয়ে যায়। ওই ঠান্ডা কুয়াশার রাত, মা ঘেমে একেবারে অস্থির। কিভাবে যে মা টেনে আনলেন মা নিজেও জানেন না। বের করে আনতেই হঠাৎ করে সে পাথর পড়া শুরু হলো। মা বললেন ভেতরে চল। মা মেজদাকে নিয়ে টানতে টানতে আসছে। আমরা ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই একটা পাথর একদম মায়ের সামনে। ঘরে ঢুকেই মা ঠাস করে দরজা বন্ধ করে ওখানে বসে হাঁপাতে আর কাঁদতে লাগলেন। আর ঠিক তখনই দড়াম করে একটা বিশাল জোরে আওয়াজ। আমরা চমকে উঠেছি আওয়াজে। মনে হলো জল ভরা বালতি যেন দরজায় ছুঁড়ে মারল কেউ। দরজা কেঁপে উঠল। মনে হলো ভেঙে যাবে বোধহয় দরজাটা। তারপর সবই চুপচাপ নিস্তব্ধ। মা সারা রাত জেগে বসে রইলেন। সকালে একটু দেরিতে দরজা খুলে দেখা গেল কুয়োর জল তোলা বালতিটা দড়ি সমেত একেবারে চিপে চ্যাপটা হয়ে পড়ে আছে দরজার সামনে বারান্দায়, যেন কেউ রাগে পিষে রেখেছে। আর গোল মসৃণ একটা পাথর পড়ে আছে সেখানে, কিন্তু উঠোনে কোনো পাথর নেই। মেজদাদা সেদিন কেন কি করে বাইরে গেছিল তা তারা মনে করতে পারেনি কোনোদিন। তবে সেদিনই আমরা সেই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আত্মীয় বাড়িতে দু একদিন ছিলাম,
রাতেই বাবা এসে গেলেন। জেঠিমার কাছে সব শুনে চলে এলেন আমাদের কাছে। আমরা নতুন বাড়িতে গিয়ে উঠলাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনাটা। আমাদের আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মেইল করে পাঠিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।